সামনেই শীতকাল আসছে, আর শীতের রাতে এরকম যদি মাটনের সাথে ছোলার ডালের একটা প্রিপারেশন বানানো যায় তাহলে কেমন লাগবে বলুন তো। নমস্কার, আমি রান্নার নতুন রসায়নের পেজ থেকে বলছি। আজকে এই ছোলার ডাল দিয়ে মাটনের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তার জন্য মাটন নিয়েছি 300 গ্রাম, ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার মাটন নিয়েছি, সাথে তো যাবে ছোলার ডাল, তার জন্য ছোলার ডাল নেওয়া হয়েছে 150 গ্রাম। এখন রান্নাতে যে যে মশলা যাবে তা হলো ধনে গুঁড়ো, আর এই মশলাটা আমি বানিয়েছি বাড়িতে, ভাজা মশলা, যার মধ্যে রয়েছে ধনে, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়ো করা আছে। আর যাবে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা, আর ফ্যাটানো টক দই আছে। এবার মাংসের মধ্যে 2 টিস্পুন দিব আমি নুন, 1 টিস্পুন মতন হলুদ, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 2 টিস্পুন ফ্যাটানো টক দই আর 2 টিস্পুন মতন সর্ষের তেল। তেলটা দেওয়া হলে ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। মাংস ম্যারিনেটটা হাত ছাড়া ঠিক ভালো জমে না, হাত দিয়ে ভালো করে কিন্তু মাখতে হবে। রান্নাটা বানিয়ে খাবেন, সময় কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু খেতে অসাধারণ লাগে। যদি বাড়িতে গেস্টও আসে, মাংসটা ম্যারিনেট করে রেখে দেবেন, পরে এটা বানিয়ে রাত্রেবেলা ডিনারে সার্ভ করে দেবেন, দেখবেন খুশি হয়ে যাবে। এই যে দেখুন, 30 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিলাম। এখন একটি কড়াইয়ে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দেব, আর দেব 2 টিস্পুন মতন ঘি। রান্নাটা ঘিতে হলে ভালো, কিন্তু স্বাস্থ্যের কারণে সর্ষের তেলের সাথে ঘিটা মিশিয়ে দিলাম। আর হ্যাঁ, দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা। দেখুন, পেঁয়াজ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে প্রায়। এখন এর মধ্যে যাবে 1 টিস্পুন হলুদ, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এখন এক এক করে যাবে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লঙ্কা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, আর সামান্য জল দিয়ে মশলাকে কিন্তু আমরা আস্তে আস্তে কষাবো। আর আঁচ থাকবে কিন্তু একদম মিডিয়াম, হাই ফ্লেমে করব না, তাহলে মশলাটা পুড়ে যাবে, রান্নার স্বাদটা একটু কম হবে। রান্না যত ধীরে ধীরে হয়, স্বাদটা কিন্তু ততই বাড়ে। দেখুন, গল্প করতে করতে এখন দিচ্ছি 2 টিস্পুন মতন দই। দই দিয়ে ভালো করে আমরা কিন্তু কষিয়ে নেব। আমার সব থেকে পছন্দের একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দই। টক দই এমন একটা জিনিস যা রান্নার স্বাদটাকে না একটা অন্য মাত্রায় নিয়ে যায়। দেখুন, দই থেকে কিন্তু ধীরে ধীরে তেল বেরিয়ে এসছে। এবার ম্যারিনেটেড করা যে মটনটা, সেটা দিয়ে দেব। মাংসটা দেওয়া হলে এবার ভালো করে মশলার সাথে মাংসকে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের রান্নাটা বানিয়ে খাবেন, আমি বলছি খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন, এখন দিচ্ছি ভেজানো ছোলার ডাল। আমি এটা গোটা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা। যদি আপনারা ভেজাতেও ভুলে যান, তাহলে সকালবেলা একটু গরম জলে ভিজিয়ে রাখবেন, ঘন্টা 2 ভিজলেই হবে। দেখুন, কষাতে কষাতে কি সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। আমি ধীরে ধীরে এই জিনিসটা কষাতে থাকবো, তাহলে জিনিসটা ভালো মজবে আর স্বাদটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। রান্না করতে করতে একটা ছোট্ট কথা বলে নিই, আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের ভীষণ প্রয়োজন। দেখুন, কষানো হয়ে গেছে। এখন 300 গ্রাম মতন আমি কিন্তু গরম জল দিয়ে ফেললাম। জল দেওয়ার পর ভালো করে মশলাকে নেড়ে নেব। মাটন আর ছোলার ডাল যেহেতু সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই ঢাকা দিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিট রেখে দেব। আপনারা চাইলে একটা প্রেসারে হালকা একটা সিটিও দিয়ে দিতে পারেন। দেখুন, আমার কিন্তু ডাল আর মাটন ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে ওই যে ভাজা মশলার কথা বললাম, সেটা উপর থেকে 2 টিস্পুন মতন ছড়িয়ে দিলাম। এটা একদম লাস্টে দেব। মশলার টাটকা ভাজা গন্ধটা দারুণ লাগে।
দেখুন, গল্প করতে করতে আমার রেসিপিও প্রায় কমপ্লিট। গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করে ফেলুন।